পানিতে ভেসে গেল প্রায় ৫ কোটি টাকার প্রকল্প। কাজ শেষ হওয়ার আগেই বিধ্বস্ত হয়ে গেছে কুয়াকাটা সৈকত লাগোয়া সি বিচ সড়ক। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে লণ্ডভণ্ড হয়ে গেছে ১৩০০ মিটার সড়কের ১/৩ বৃহস্পতিবার দুপুরে ২ ঘণ্টার জলোচ্ছ্বাস তাণ্ডবে এমন বেহাল দশা সড়কটির। সৌন্দর্য বর্ধন সহ সৈকতে পর্যটকদের চলাচলের সুবিধায় কুয়াকাটা পৌরসভার উদ্যোগে হোটেল সিভিউ থেকে জাতীয় উদ্যান ঝাউবন পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় কুয়াকাটা পৌরসভা। অভিযোগ রয়েছে, কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়াই সাগরের ওয়াটার লেভেলে নির্মাণ করা হয়েছে এই সড়ক। ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজ পায় পৌরসভার তৎকালীন মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ ৩ সহযোগী। পৌর শ্রমিক লীগের সদস্য সচিব সগির মোল্লার মোল্লা ট্রেডার্স, আরেক সহযোগী পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের আবরার ট্রেডার্স ও সাদ্দাম মালের SM ট্রেডার্স। ইতোমধ্যে প্রকল্পের বিপরীতে ১ কোটি ৫০ লাখ টাকার বিল উত্তোলন করেছে প্রতিষ্ঠান তিনটি। এইভাবে পরিকল্পনা করা উচিত ছিল, সেইটা এখানের প্রশাসন সেইভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে নাই। এখানে একরা ভাঙিয়ে গেলে আবার করবে, আবার চুরি করতে পারবে। আমাগো দেশের প্রশাসনের লোক হইল চোর, বাটপার। এই মেরিন ড্রাইভটা গাইড ওয়াল করা উচিত ছিল। আজকে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে একদিনের এই ঢেউতে। তো এটা এখন আবার রিপেয়ার করবে, আবার কোটি কোটি টাকা নষ্ট করবে। এই মেরিন ড্রাইভটা অন্তত নিচের থেকে ৫০ ফিট ডিপে গিয়া তারপরে গাইড ওয়াল করা উচিত ছিল। আজকে সরকারের টাকা মানে আপনার আমার ট্যাক্সের টাকা, এই টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া প্রজেক্ট প্রজেক্টের আমাদের দেশে 20% টাকার কাজ হয়, 75% টাকা প্রশাসন খাইয়ে ফেলায়। কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীদের দাবি, পরিকল্পনাহীনভাবে গাইড ওয়াল ছাড়া কাজ করায় রাস্তা ভেঙে পড়েছে। এমন ঝুঁকিপূর্ণ এলাকায় রাস্তা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিকল্পনা ছাড়া সরকারের কোটি টাকার প্রকল্প এভাবে ধ্বংস হয়ে যাওয়া দুঃখজনক। তো এই রাস্তাটা আসলে পরিকল্পনা ভালো হয় নাই, এই কারণে এটা ভেঙে গেছে তুফানে ভাঙ্গার কারণে আমাদের সরকারের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারের ক্ষতিগ্রস্ত মানে আমরাও ক্ষতিগ্রস্ত। তদারকির অভাব ছিল যখন কাজটা হয়েছে, তদারকির অভাব, এক হলো পরিকল্পনার অভাব। এখানে মূলত আপনার এই ইট আপনার বালু দিয়ে এইটা টেকসই হয় না। এখানে আরও উন্নত কিছু এবং কি বলে যে মজবুত কোনো কনস্ট্রাকশন বা এই দিয়ে যদি একটা কাজ করতো তাহলে এইটার অবস্থা আজকে এরকম হতো না। কালকে বন্যায় এই মেরিন ড্রাইভটা আপনার ভেঙে গেছে, অনেক নিচ থেকে করা উচিত ছিল এবং জিও ব্যাগ ফালাইয়া এইটা যে না ঢেউ যে না পরে এই জন্য উচিত ছিল, বুঝছেন, কিন্তু ওইভাবে আপনি করা হয় নাই। এই রোডটা করা হয়তো সরকারের পরিকল্পনা যে সুন্দরভাবে বাস্তবায়িত করা হতো, তবে রোডটা এভাবে ভেঙেও যেত না, আর আমাদের ক্ষতি হতো না, পর্যটকেরও ক্ষতি হতো না। তো এটার কীভাবে করা হয়েছে, এটার জবাবদিহিতা সুন্দরভাবে নিশ্চিত করা হলে আরও সুন্দরভাবে এরা পরিকল্পনা অনুসারে কাজ করা যাবে। অভিযুক্ত SM ট্রেডার্সের স্বত্বাধিকারী সাদ্দাম মাল টেলিফোনে দাবি করেন, সমুদ্রের পাশে এভাবে রাস্তা হওয়া উচিত না। অন্য দুটি প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ওটা হচ্ছে সমুদ্র পারে, ওটা আপনি যতই শক্ত করেন না কেন ওটা এমনিতেই ভেঙে যাবে, কারণ ওখানে তো ওটা হচ্ছে পথচারীদের জন্য নান্দনিক রাস্তা, ওটা তো আর সমুদ্র রক্ষা রাস্তা না, বুঝছেন। এখন যেহেতু রাস্তাটাই হয়েছে কর্তৃপক্ষের অপরিকল্পনায় বা হ্যাঁ, এখন ওইখানে তো রাস্তা দেওয়ার কোনো নাই, কারণ ওটা এমনিতেই ভেঙে যাবে। তাহলে এখন মনে করেন যেটা বলা হয়েছে, আসলে কাজটারে আমি ট্রেডার্স না জানি কি একটা নামে আমি আনোয়ার মেয়ার ওই যে সাথে থাকে রুহুল আমিন, ওনার আমার দেওয়া লাগবে যে কোনো কায়দাই হোক, বুঝছেন। আমি আমার এটা আপনার সাথে বললে যদি সাংবাদিক হিসেবে ফোন দেন তাহলে আমার বলতে হবে যে এইটা আমার ব্যস্ততার কারণে এইটা আমি ওই এয়ারেবার ট্রেডার্সেরকে আমি হস্তান্তর করি কাজটা, বুঝছেন। আমি আর কি অপারগতা স্বীকার করে ওই লাইসেন্স দ্বারা কাজটা সম্পূর্ণ করতে আমি ওই লিখিতভাবে তাদেরকে দেওয়া হয়েছে কাজটা, মানে সাবকন্ট্রাক্টে। কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার দাবি, কাজ খারাপ হচ্ছে বিষয়টি তাদের নজরে আসা মাত্র টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু ওইভাবে তুলে নেয়নি টাকা, আমরা এসে যখনই দেখছি যে কাজ খারাপ হচ্ছে ওর পর থেকে টাকা দিই নেই। আমাদের জানা মতে সব দিনে মানে ৫ কোটি টাকার ভিতরে
মাত্র 63 লাখ টাকা। নিম্নমানের কমিটির জন্য আমরা নিম্ন কাজের জন্য একটা কমিটি গঠন করছি, কাজের মান ইত্যাদি দেখে তারা সুপারিশ করবে, এরপরে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। কোটি টাকার প্রকল্পে এমন দায়িত্বহীনতা, স্বজনপ্রীতি ও পরিকল্পনাহীনতার প্রকৃত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন প্রত্যাশা স্থানীয় ও পর্যটকদের। নিউজ ডেস্ক, সারা বাংলা।